বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো খিচুড়ি আর সাথে কই মাছ, সাথে হলো কই মাছ ভুনা। আর কই মাছ ভুনা আর খিচুড়ি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কি করে এই খিচুড়ি আর কই মাছ ভুনা করলাম। আজকে সন্ধ্যার সময় মাছ নিয়ে আসছে, আমার শরীর ভালো না, তার জন্য কই মাছ বাজার থেকে কাইটা নিয়ে আসছে। মাছগুলো আমি কী দিয়ে কীভাবে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। মাছ দেখতে আমার নাতিনও চলে আসছে। তো এটা হলো হাইব্রিড কই। আমার নাতিনেরা তো পাগল হয়ে গেছে কই মাছ দেখা, বলতেছে দাদি এটা কী মাছ? আমি বলছি কই মাছ। ওই যে দেখেন ছোটোটা বড়োটা দুটোটাই আইসা পড়ছে। আমি আজকে বিকেলের নাস্তা বানাইতে পারি নাই, তা আমি যাই কিছু করি। আমার নাতিনেরা কিন্তু আমার উতলা বানায় ফেলায়, তা আমি আমার নাতিনদের নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখেন আমার পিচ্ছি নাতিনটা কীরকম করে বইছে, মাছ দেখতেছে। হ্যাঁ আপু, মাছ মাছ মাছ। আপু এই মাছ তুমি খাইবা? তুমি খাইবা? হ্যাঁ কেমনে খায় মাছ? কেমনে খায় বলো? হ্যাঁ আরেকদিন কই মাছ আইনা কই ঝাল করছিলাম, সেদিনও অনেক স্বাদ হয়েছে বলছিল। তো আজকেও বলতেছে যে কই মাছ কই ঝালই করো। তো আমি এই গ্যাস্ট্রিকের জন্য আমি মরিচটা কম খাই। আজকে কীভাবে রান্না করবো সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। মাছ বাজার থেকে কুইটা আনছে, দেখেন এই যে এখানে একটা আঁশ আছে, এটা আমি ফেলে দিব আর পরিষ্কার করে নেব। তো মাছ ধোয়ার জন্য আমি এরকম একটা মালসা নিয়ে নিই। সবসময় গ্রাম দেশের মানুষ এই মালসাটা দিয়ে মাছ ধোয়, তো আমিও একটা কিনে নিয়েছি। এটাতে আমি মাছগুলো চকচক করে ধুয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। আচ্ছা খাই, মাছ কাঁচাই খাইবা? রান্না করা লাগবো না? কেন? দাদির হাতে রান্না কেমন হয়? মজা? হ্যাঁ কিরকম মজা দেখেন, অনেক মজা। আচ্ছা তোমরা যাও, আমি মাছগুলো ধুয়ে নিই। মাছগুলোর আমি এই আঁশটাগুলো ফেলে দেব। মাছ দেখতে ভালো না লাগলে যে কোনো জিনিস খেতেও কিন্তু মন চায় না, রুচিতে চায় না। তো আমি সবসময় আমার নিজের হাতে কাটা বাছাটা করি। আমার শরীরটা অসুস্থ দিকেই মাছ আজকে বাজার থেকে কেটে নিয়ে আসছে, তাও আমার পছন্দ হয়নি। আমার বিড়ালটাও চলে আসছে মাছ দেখে। তো আমি এরকম করে সবগুলো ময়লা ফালিয়ে নেব। দেখেন ওই মাছের কাটা এত শক্ত, তো এরকম করে মাছগুলো সব পরিষ্কার করে নেব, না টেনে দেখতে থাকুন। তো মাছগুলো আমি ধুয়ে আনছি, আমি এখন একটু ফালা দিয়ে নেব। কই মাছের ভিতরে যে কোনো মাছ একটু ফালা দিয়ে না নিলে মাছের ভিতরে তেল মশলা যায় না। কই মাছ সবসময় একটু ফালা দিয়ে নিতে হয়, না তো ব্যাকা হয়ে থাকে। এরকম করে ফালা দিয়ে নেব সবগুলো মাছ। আমি কখনো মাছ বাজার থেকে কাইটা আনি না, আমি সবসময় নিজে হাতে কাইটা পরিষ্কার করে নিই। মাছ আনছি ঠিকই, কিন্তু আমার মনের মতো হয় নাই। আমি সবসময় আমার নিজের হাতে কাজটাই আমি বেশি পছন্দ করি। তো সবগুলো মাছ একটু হালকা কেঁচা দিয়ে নিলে তেল মশলাটা যাবে। আমি আর একটু লবণ দিয়ে আরেকবার একটু ধুয়ে নিব। তো মাছগুলো আমি এখানে পরিষ্কার করে নিয়েছি, আমি এখন একটু নুন হলুদ মেখে মাছগুলো ভাজা নিব। কই মাছ ভাইজা না খাইলে ভালো লাগে না, একটা গন্ধ করে, কিন্তু কই মাছ রান্না করলে সবসময় মাছটা ভাইজা নিতে হয়। তো আমি এখানে মাছটা ভাজার জন্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তো মাছগুলো নুন হলুদ মাখা হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মাছটা এক এক করে এখন কড়াইতে ছেড়ে দিই। আমার কড়াইটা অনেক বড়, আমি এক লগে 10-12 পিস মাছ বাছতে পারি। আমি সবগুলো মাছ আমি এখানে বাজিয়ে নিলাম।
কই মাছগুলো আমি একটু মুচমুচে করে ভেজে নেব। মাছগুলো আমার একটু ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দেবো। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল, আমি এখানে নামিয়ে নিলাম। এই তেলে মাছগুলো ভুনা করবো। আমি এখানে পেস্ট সেদ্ধ করে দিয়ে দিলাম। মাছ ভুনা খাওয়ার জন্য এখানে নিয়েছি আমি এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য আমি এখানে সম্পূর্ণটা কী নিলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতেছি, না টেনে দেখবেন কীভাবে খিচুড়ি রান্না করি আর মাছটা ভুনা করি। সম্পূর্ণটা দেবো, আপনারা না টেনে দেখবেন আর রান্না করে খাবেন। মেঘ বৃষ্টির দিনে একটু খিচুড়ি হইলে ভালো হয়, তারপর আমার শরীরটা বেশি ভালো না, তার জন্য আমার একটু শর্টকাটে রান্না করার চেষ্টা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। খিচুড়িটা আমার অনেক পছন্দ, তার জন্য আর কি খিচুড়িটা রান্না করা। ওই মাছ ভুনা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে, না টেনে দেখতে থাকুন। ডালটা আমি এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিব। ডালটা আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন সিদ্ধ করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ মশলাগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম লাল মরিচ বাটা, দিলাম স্বাদ মতো নুন। আর এখানে আমার আদা রসুনটা স্টেক হয়ে গেছে, আপনারা আদা রসুনটা একটু দিয়ে নেবেন। মাছ ভাজার মধ্যে একটু আদা রসুন হলে খুব মজা হয়। আর মশলাটা 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখানে আমার ভুনা করা হয়ে গেছে, একদম কষানো হচ্ছে ভাজা ভাজা করে। আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিই। মুচমুচে করে মাছটা ভাজা নিচ্ছি, এখন এক এক করে দিয়ে দিই। দিয়ে দেবো কিছুটা ধনে পাতা, দেবো কাঁচামরিচ কয়েকটা আস্তে আস্তে, সামান্য একটু ঝোল দিয়ে আমার মরিচ পেঁয়াজটা একটু ভালো করে কষানোর জন্য সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। হয়ে গেল আমার সুস্বাদু কই মাছ ভুনা। আর এই কই মাছ দিয়ে কীভাবে ভুনা করলাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু কই মাছের ভুনা রান্না করে খাবেন। হয়ে গেল আমার সুস্বাদু কই মাছ ভুনা। আমি এখন কই মাছের ভুনাটা আমি নামিয়ে রাখবো। হয়ে গেল আমার এখানে সুস্বাদু কই মাছ ভুনা। আর এই কই মাছটা কীভাবে ভুনা করলাম সম্পূর্ণ একটু আপনার সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কই মাছ ভুনা করে একবার হলেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। সেই কড়াইতে আমি মাছ খিচুড়ি মশলাটা এখানে কষিয়ে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলাটা কষালাম, এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। এই স্বাদ মতো নুন দিয়ে আমি সবসময় নুন বলি, নুন বললে 10টা নেকি অর্জন করলাম। আপনারাও রান্নায় খাওয়ায় যে সময় লবণকে নুন বলার চেষ্টা করবেন আর 10টা নেকি অর্জন করবেন। আমি সবসময় আমার ভিডিওতে শিক্ষণীয় কিছু দেখাই, শিখার মতো। তো আপনারা আমার কথাতে ভুলভ্রান্তি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো না টেনে দেখবেন কীভাবে কী রান্না করি। পুরো ধনিয়ার ফাঁকি আর জিরা ফাঁকি একসাথে আমার মিক্স করা ধনিয়া জিরা। তো মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন ডাল সিদ্ধ করে রাখছি ওটা দিয়ে দিব। মশলা দিয়ে আমি এখানে ডালটা কষিয়ে নিলাম। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তো এখানে আমি চালটা জোর করে ধুয়ে রাখছি আর আমি এটার জন্য গরম পানি বসাই দিই। এখানে আমি রাইস কুকারে যেটাতে ডাল সিদ্ধ করছিলাম ওটাতে আমি গরম পানি বসাই দিছি। আমার গরম পানিটা হয়ে গেলেই আমি এখন খিচুড়িটা এটার মধ্যে দিয়ে দিই। এখানে খিচুড়ির জন্য আমার ডালটাও কষা হয়ে গেল, আমার পানিটা গরম হয়ে গেছে। আমি ডাল এখানে পানিটাও গরম হয়ে গেছে, আমি ওখানে যে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আমি এখানে দিয়ে দিছি। এখন আমি ভুনা করা ডালটাও এখানে দিয়ে দিব।
একদম শর্টকাট সহজ পদ্ধতিতে আমি এই খিচুড়িটা রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন, আর আমি কিভাবে কি রান্না করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখে এরকম একবার হলেও রান্না করে খেয়ে দেখার চেষ্টা করবেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। অনেকে খুদের ভাত রান্না, আমিও রান্ধি খুদের ভাত, কিন্তু এটা খুদের ভাত না, এটা খুদের খিচুড়ি। তো আমি খুদ দিয়ে খিচুড়ি, আমার নাতি তখনই পাগল হয়ে গেছে খামু না হইতে এলো। আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, আর এটা আমি 10 মিনিটের জন্য দিব। ফিরে আসবো 10 মিনিট পর। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো খিচুড়িটা আমার এখানে হয়ে গেল। একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে। চলুন, এখানে রান্না করা হয়ে গেল। আমি যাই কিছু করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কই মাছ ভুনা আর খিচুড়ি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে।